হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস চলে এসেছে তোমাদের সামনে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসের প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, 200 টাকার নোটের পিছনে কার চিহ্ন অঙ্কিত? 200 টাকার নোটের পিছনে কার চিহ্ন অঙ্কিত? তোমরা এখানে 200 টাকার নোটটি দেখতে পাচ্ছ, এখানে কার চিহ্ন অঙ্কিত আছে বলো তোমরা, কার চিহ্ন এখানে অঙ্কিত আছে? রাইট আনসার হয়ে যাবে সাঁচিকা স্তূপ। এছাড়াও জেনে রেখো 50 টাকার নোটের পিছনে কার চিহ্ন অঙ্কিত থাকে? 50 টাকার নোটের পিছনে হাম্পির রথ। হাম্পির রথ। যদি বলা হয় 20 টাকার নোটের পিছনে, 20 টাকার নোটের পিছনে কার চিহ্ন অঙ্কিত থাকে? তো ইলোরা গুহা। ইলোরা গুহা। নেক্সট দেখো, লালকেল্লা তৈরি করতে কতদিন সময় লেগেছে? লালকেল্লা তৈরি করতে সময় লেগেছে কতদিন? এখানে লালকেল্লার ছবিটি দেখতে পাচ্ছ, সময় লেগেছে 10 বছর সময় লেগেছে এটি তৈরি করতে। নেক্সট দেখো, কোন দেশ আয়ুর্বেদ ওষুধ আবিষ্কার করেন? আয়ুর্বেদ ওষুধ প্রথম আবিষ্কার করেন কোন দেশ? কোন দেশ প্রথম আবিষ্কার করেন আয়ুর্বেদ ওষুধ? রাইট আনসার কী হবে এখানে বলো তোমরা? রাইট আনসার হয়ে যাবে এখানে ভারত। ভারত আবিষ্কার করে। নেক্সট দেখো এখানে, নেক্সট 4 নাম্বার প্রশ্ন, কোন প্রাণী জল পান করলে মারা যায়? জল পান করলে কিন্তু মারা যায় এই প্রাণীটি। দেখো এখানে ছবি দেখা যাচ্ছে প্রাণীটির, তো এটি কোন প্রাণীর ছবি? এটি হচ্ছে ক্যাঙ্গারু রেট। এরা জল পান করলে কিন্তু মারা যায়। নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্ন, আমের শহর কাকে বলে? আমের শহর কাকে বলে? আমরা জানি পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয় মালদাকে। মালদাকে বলা হয়। আর এটি ভারতের আমের শহর লখনৌ শহরকে বলা হয়। এছাড়াও জেনে রেখো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদকে কি বলা হয়? নবাবের শহর। নবাবের শহর বলা হয় মুর্শিদাবাদকে। নেক্সট 6 নাম্বার প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি কোনো দিন ইংরেজদের গোলাম হয়নি? কোনো দিন ইংরেজদের গোলাম হয়নি কোন রাজ্যটি? তো সঠিক আনসার হয়ে যাবে গোয়া। যদি বলা হয় এরা কাদের অধীনে ছিল, তবে এটি কিন্তু দীর্ঘদিন ধরে পর্তুগিজদের অধীনে ছিল। পর্তুগিজদের অধীনে ছিল দীর্ঘদিন ধরে, জেনে রেখো। এছাড়াও গোয়া আয়তনের জেনে রেখো, গোয়া হচ্ছে কোনো দিন গোলাম হয়নি এবং এরা কিন্তু পর্তুগিজদের অধীনে ছিল, জেনে রেখো। এর পাশাপাশি তোমরা এক্সট্রা ফ্যাক্ট জেনে রেখো, আয়তনের দিক দিয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, ক্ষুদ্র রাজ্য হচ্ছে গোয়া এবং বড় রাজ্য রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। 3702 কিলোমিটার আয়তন এবং গোয়াকে কি বলা হয়? পকেটে স্বর্গ। জেনে রেখো কি বলা হয় গোয়াকে? পকেটে স্বর্গ। ভারতের কোন রাজ্য সবচেয়ে গরিব রাজ্য? রাইট আনসার কি হবে বলো তোমরা? রাইট আনসার এখানে হয়ে যাবে বিহার। বিহার ভারতের সবচেয়ে গরিব রাজ্য। এছাড়াও জেনে রেখো 2019 থেকে 2021 সালের তালিকায় 13 নম্বরে আছে, কিন্তু 13 নম্বরে পশ্চিমবঙ্গ আছে।
পশ্চিমবঙ্গ আছে 13 নম্বরে, জেনে রেখো 13 নম্বরে ছিল 2019 থেকে 21-এ। এবং 2019 সালে ভারতের ধনী রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এছাড়াও জেনে রেখো বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমার। নীতিশ কুমার। এবং গভর্নরকে গভর্নর রাজেন্দ্র আর্লেকর। রাজেন্দ্র আর্লেকর। নেক্সট দেখো মানুষের একটি চোখের ওজন কত হয়? মানুষের একটি চোখের ওজন কত হয়? রাইট আনসার কি হবে এখানে? 8 গ্রাম। এছাড়াও দেখবে অপশানে থাকতে পারে 7.5 গ্রাম, প্রায় 7.5 গ্রাম বা 8 গ্রাম, এই দুটোর যে কোনো একটা অপশানে থাকলে সেটা কিন্তু রাইট হবে। এছাড়াও জেনে রেখো চোখে স্নায়ু থাকে, জেনে রেখো 6টি ক্রানিয়াল স্নায়ু থাকে। ক্রানিয়াল স্নায়ু থাকে কটি? 6টি। চোখের কোন অংশে রঞ্জক থাকে? আইরিসে। ভারতের সর্বাধিক রূপো উৎপাদনকারী রাজ্য কোনটি? সর্বাধিক রূপো উৎপাদন হয় রাজস্থানে। দেশের 60% রূপো উৎপাদিত হয় এই রাজ্যে। এবং দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। এছাড়াও জেনে রেখো রাজস্থানে আর কি হয়? সর্বাধিক চুনা পাথর উৎপাদন হয়। চুনা পাথর। এবং রাজস্থানে সবচেয়ে বেশি জিঙ্ক উৎপাদন হয়। যদি বলা হয় সবচেয়ে বেশি গম কোথায় হয়? গম হয় ইউপিতে, উত্তরপ্রদেশ। গ্রাফাইট কোথায় হয়? গ্রাফাইট হয় অরুণাচল প্রদেশে। গ্রাফাইট। ইউরেনিয়াম কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন দেখো এখানে 10 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রথম ইন্টারনেটের ব্যবহার কোন দেশে হয়েছিল? প্রথম ইন্টারনেটের ব্যবহার কোন দেশে হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। ইন্টারনেটের মালিক কিন্তু কেউই নয় প্রকৃত অর্থে, এবং কোনো একক ব্যক্তি বা সংস্থা সম্পূর্ণভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে না। এর পাশাপাশি জেনে রেখো ভারতের ইন্টারনেটের জনক বলা হয় ব্রিজেন্দ্র কুমার সিংঘাল। ব্রিজেন্দ্র কুমার সিংঘাল ভারতের ইন্টারনেটের জনক বলা হয়। এবং ইন্টারনেটের পুরনো নাম কি? পুরনো নাম ARPANET। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, কোন দেশে 5টি সূর্য দেখা যায়? 5টি সূর্য দেখা যায়। আমাদের দেশে তো একটি সূর্য দেখা যায়, তো 5টি সূর্য কোথায় দেখা যায়? রাইট আনসার হয়ে যাবে চীনে। চীনের মুদ্রা কি? চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান। ভারত ও চীনের চেয়ে জেনে রেখো ভারত কিন্তু চীনের চেয়ে 21 বছর পিছিয়ে আছে। 21 বছর পিছিয়ে আছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি? মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি কোন রাজ্যে? কেরলে। কেরল ভারতের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। কেরল রাজ্যের উপকূলকে বলা হয় মালাবার উপকূল। কেরলের ভাষা কি? মালায়ালম। এবং কেরলের রাজধানী কি? তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যপালকে? আরিফ মোহাম্মদ খান।
নেক্সট প্রশ্ন দেখো, ফেসবুকে সবচেয়ে অধিক ইউজার আছে কোন দেশে? সবচেয়ে অধিক ইউজার আছে ফেসবুকে কোন দেশে? তোমরা এর সঠিক অ্যান্সার জানাও। সবচেয়ে অধিক ইউজার আছে কোন দেশ থাকতে পারে? আমাদের দেশ ভারত। নেক্সট প্রশ্ন দেখো এখানে, ভারতীয় সংবিধানে মোট কটি ভাষা আছে? ভারতীয় সংবিধানে মোট ভাষা আছে 22টি এবং এটি অষ্টম তফসিলে আছে। অষ্টম তফসিলে এবং বিশ্বে প্রায় জেনে রেখো 7151টি ভাষা আছে বিশ্বে। এছাড়াও জেনে রেখো ইউনেস্কো স্বীকৃত পৃথিবীর সবচাইতে মিষ্টি ভাষা কি? 2010 সালে ইউনেস্কো স্বীকৃত পৃথিবীর সবচাইতে মিষ্টি ভাষা কি বলো? তোমরা নিচে কমেন্টে জানাও। বাংলা ভাষা। এবং দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে স্প্যানিশ ও ডাচ। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশে সবচেয়ে কম ফাঁসির সাজা হয়? সবচেয়ে কম ফাঁসির সাজা হয় কোন দেশে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স কোন দেশে দিতে হয়? কোন দেশে লাগে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স? রাইট অ্যান্সার হয়ে যাবে সুইডেনে। নেক্সট প্রশ্ন দেখো, এরোপ্লেনের আবিষ্কার সর্বপ্রথম কোন দেশে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বপ্রথম হয়েছিল আমেরিকায়। এরোপ্লেন আবিষ্কার কে করেন? আবিষ্কার করেন রাইট ফ্লায়ার। এটা লাও, রাইট ফ্লায়ার এবং চালিত ফ্লাইট ওপরে লেখা হচ্ছে ফ্লাইট। এবং ভারতের প্রথম বিমান আবিষ্কার করেন কে? ভারতের প্রথম বিমান আবিষ্কার করেন শিবকর বাপুজি তাল পদে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নাম্বার প্রশ্ন, সবচেয়ে সস্তা সোনা কোন দেশে পাওয়া যায়? সবচেয়ে সস্তা সোনা পাওয়া যায় দুবাইয়ে। বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী সোনার খনি হচ্ছে গোল্ড ফিল্ডস লিমিটেড। নেক্সট প্রশ্ন দেখো, 19 নাম্বার প্রশ্ন, সাদা বীজ কাকে বলা হয়? সাদা বীজ। রাইট অ্যান্সার কী হবে? যাকে বলা হয় হোয়াইট ভার্সন, সাদা বীজ। রাইট অ্যান্সার হবে চিনিকে বলা হয়। একে সাদা বীজ কেন বলা হয়? কারণ এটি খেলে কিন্তু রক্তচাপ বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়, মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। এই জন্য একে সাদা বীজ বলা হয় চিনিকে। নেক্সট প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, আকাশে উড়ে এমন সাপ কোন দেশে পাওয়া যায়? এটা আমরা টিভিতে দেখেছি, আকাশে উড়ে সাপ। তো এটি কোন দেশে পাওয়া যায়? এটি দেখা যায় আফ্রিকায়। আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করবে।